শুরু হয়েছে কিন্তু বলেন, আমি কিছু বলবো না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার তো একটা চ্যানেল খোলা ছিল আমার ফেসবুকে, তান্ত্রিক গবেষক এনামুদ্দিন আমার নাম ছিল। হয়তো আপনারা আমার চিনতেছেন, সবাই চিনেন, আমার লাইক করছেন, শেয়ার করছেন। বিগত কয়েকদিন আগে আমার চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আরেকটা নতুন চ্যানেল আমি খুলছি। এখন আমার উস্তাদের কাছে আমি আসছি। আমি বিগত অনেক দিন আমি অসুস্থ ছিলাম, কারণ আমি নিজে তান্ত্রিকগিরি করছি, কিন্তু আমারটা তো খাই দিছে, কিন্তু মন্ত্র আছে গড়গড়া, কিন্তু তো কাজের ওরে বক্ষক। আর এক কবিরাজে বলছিলেন আপনি কিলে ওরা জানেন। তো এখন আমার উস্তাদের সামনে বসি আমি কথাগুলো বলতে হয় একটু খাস বাংলায়। কিল্লেকে বলতে হয় জানেন, যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে সামনে খারাপ এবার কই নাম ওই কিল্লেগা কইছে বেউস্তাদি, কইছি না উস্তাদ ছাড়া কোনো জিনিস আসিল না। আমারে বলছিল কিলে ওরা আপনার জানেন, বলে বড়া করছি লড়ে না বেটা, সামনে একবার আয়। সামনেও তো আনতে পারি নাই, গেল এক। 2 নাম্বার কত হইল যাই, মানুষে তো রে ভাই ছোটো মানুষ দেখে তো মানুষে এলাও করে না, মানুষের ছোটো মনে করে সব সময়। ভাই যে কোনো দিন মানুষের সাথে প্রতারণা করবেন না, উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, পীর মুর্শিদের সাথে বেয়াদবি করবেন না, আইজক কাইলক মা বাবার সাথে বেয়াদবি করবেন না, করলে আইজক কাইলক আপনার কপালে পোকা আছে। আপনি যত ধর্ম শিক্ষিত মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যান, আল্লাহর জান্নাতও যাওয়া এত সহজ না। ইলিম উস্তাদটাকে হাসিল করতে গেলে উস্তাদের অনেক কিছু বর্জন করতে হয়, আদেশ মানতে হয়, হুকুম মানতে হয়। এখন কত হয়েছে যাই, আমার এক ভাইয়ের উদ্দেশ্য আমি কথাগুলো বলতেছি। ওনার বাড়ি যশোর। উনি আমারে বলছিলেন যে আপনার বাড়ি কোথায়, আপনার কাছে কি আছে? ভাই আমার কাছে কিছু নাই, কারণ আমার ইউটিউব চ্যানেল নাই, ফেসবুকে। আবার যদি আপনি আসতেন তাহলে আপনারা বুঝাই দিতাম, কিন্তু আপনি কিছু কিছু বুঝছেন। ওই অনেক জিনিস অনেক সময় যদিও জানা থাকে নিজে ছোটো রাখবেন। আমি আমার উস্তাদের কাছে আসছি, বলছিলেন যে আমার উস্তাদ, আমার প্রথম করে উস্তাদ মারা গেছেন। তো এই উস্তাদ মারা যাওয়ার কারণে আমার ভাইয়ের কাছে আমি আসছি। আমি অসুস্থ ছিলাম, আয়া বানটান কাটাইছি, আমারও কাম লইয়া লাইছিল। বাবার উপরেও তো বাবা আছে না, ও জানতে অনেক কিছু করে। ওই আমার এই ভাইয়ের চ্যানেলে, আমার উস্তাদের চ্যানেল, আপনার সবাই আমার চেনেন। আমার একটা চ্যানেল আছিল শিল্পী গোষ্ঠী চ্যানেল, আমার গজল কসিদার চ্যানেল, আরেকটা ছিল আমার কোরআন প্রশিক্ষণের চ্যানেল। আমার 2-3টা চ্যানেল আসিল, কিন্তু এখন আমি আসছি কারণ আমার তান্ত্রিক হিসাবে আমার সবাই চিনতো, জানতো, বুঝতো। আর আবার নতুন বাটে, কারণ আমি তো অসুস্থ ছিলাম, অনেক কাজকর্ম করতে পারি না, আমার তো মন্ত্রগুলো সব পাওয়ার একেবারে আমার নষ্ট করে দিয়েছিল। এখন আমার উস্তাদের কাছে আসছি। আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার এই ভিডিওটারে আপনারা শেয়ার করে দেবেন, যাহাতে ওনার ভিউয়ার্সগণ বাড়ে, এবং লাইক শেয়ার করবেন। আপনারা যে কোনোটার বিনিময়ে যদি আপনারা কোনো সমস্যা হয়, পান মারছে, বরংস কালা জাদু করছে, প্লাগ ম্যাজিক করছে, বরংস বশ করে রাখছে, পাগল বানায় রাখছে, উচ্চাটন করছে, বশীকরণ করছে, বিদ্রুপ করছে, যত ধরনের কাজ আমার এই ভাইয়ের কাছে কাজ হবে ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিতে পারি। কারণ উনি আমার উস্তাদ, কারণ উনি আমার জিনিস হুবহুব আমারে দিয়ে দিচ্ছেন, যাতে বলছেন যে আমি কাজ করার জন্য আমি কাজ করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সিলেট থেকে আসছি, আর আমার সবাই চিনেন আমি সিলেটের লোক, আমি বিগত কয়েকদিন ছিলাম। তো এই উস্তাদে আমার বলছিলেন আপনি কি জানেন? তা আমি কিছু জানি না বাবু, কারণ আমি তো এই সময় অসুস্থ ছিলাম। আর আমার উস্তাদের কাছে বসি আমি 2-4টা কথা বলতে আছি, কারণ আপনারা বেয়াদবি মাফ করবেন, কারণ উস্তাদের সামনে শিশু বইয়ে কথা বলা ঠিক নয়, কিন্তু কথার প্রসঙ্গে কথা বাড়ে, মাখনে বাড়ে, ঘি ঘন ঘন নাইর দিলে নষ্ট হয়ে যায়। বেশি কথা ভালো না, ভালো তরকারি একটুই ভালো রে ভাই। শিক্ষা নিয়ে অহংকারী করা মানুষের সাথে ঠিক নয়। তো আপনারা যতটুক ভাবছেন ততটুক ছোটোটুকে ভাবিয়েন না ভাই। কোন সময় কারে আল্লাহ কোন দরজাত নিয়ে পৌঁছাইব, এটা আপনারা কিছু জিনিস চিন্তাধারা করার চেষ্টা করবেন। ফকির কেউ কাজে লাগে, হ্যাঁ কাজে লাগে, কারণ মানুষের কাছে যায়, উস্তাদ ছাড়া কোনো জিনিস হাসিল না। আর বই বান্ডার বোধ বেটারা দেখছি, বাল ছিড়িয়া বইয়ের ভিতরে কিচ্ছু নাই বেটা। আমার জীবনে আমি বইয়ের ভিতরে কিছু পাই নাই, কোরআন সারা জিন্দেগি পড়েছি, কিন্তু সব যেখানে শেষ কোরআন তখন শুরু। কোরআন পড়ে কি পাইছেন? কোরআনের ভিতরে কি, কোরআনের ভিতরে যত সময় তর্জমা না উঠাইছে, কোরআনের তাফসীর গুলা না করছে, ততক্ষণ পর্যন্ত কোরআনের মজা তার কাছে আসবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়তে আছে ঠিক, কি পড়ে না পড়ে কি বলতে আছে, আল্লাহ কি কয় এটাও তো বুঝে না, যার কারণে তর্জমা জানে না বিদায় মানুষের যারে ভালো লাগে তারে যা ভালো লাগে তা করে।
এই জন্য বলছি ভাই, তান্ত্রিককে এমন এক খারাপ জগৎ, কেউ টাকার লোভে নষ্ট হয়, আর কেউ টাকার লোভে ভালো হয়, আর কেউ টাকা চায় না, চায় উপকার করতো, আর কেউ চায় প্রতিসাধন করতো। কারণ এগুলা ভালো না, মানুষে হুমকি টুমকি এগুলা মোবাইলের মাধ্যমে দিয়েন না। আর আপনি কি নিতে চান ভাই? আমরা বানমন্ত্র যদি পাঠ করি, আমার কলজাটা তো পয়লা পাঠিয়ে যাইব মিয়া, আপনার কলজা পয়লা পাঠিয়ে যাইব, কিন্তু এগুলা তো আমরা করি না। কারণ আমরা উস্তাদি নিষেধ করছে এই কাজগুলো, বাবা তোরা করিস না, খারাপ কর্ম করিস না। খারাপ কর্ম করলে কালকে আজকে তুই করবি, 3 দিন পরে হয় তোর বউ মরবো, না হয় তুই অ্যাক্সিডেন্ট হইবি, আর না সপ্তাহের ভিতরে তোর বড় একটা বেয়াঘাত ঘটবে। কারণ টাকার বিনিময়ে আমি খারাপ জিনিসে আমি নাই, কারণ আমি একজন হুজুর মানুষ। কিন্তু মানুষে যদি বান মারে, কোনো মানুষে বান মারছিল আমার কাছে 3 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দিয়ে আমার কাছে নিয়ে আসছে। ইনশাল্লাহ আমার চেম্বার থাকি, এখনও আমার চেম্বারগুলো আছে, আমার বড় খাতা নাই, কিন্তু আমার চেম্বার আছে, আমার কাছ থেকে সুস্থ হয়ে গেছে। এখনও আমার অনেক রোগীগুলো আমার কাছে আসে, কিন্তু আমারে তো অসুস্থ বানাইয়া লাইছিল, কারণ আমি বুঝি নাই সরলতার ভিতরে। তো যাক করছে, আল্লাহ তারে হেফাজত করে, আল্লাহ তারে হেদায়েতুন নসিব করে, এটা আমি চাই। আরে আমিও মাফ করে দিয়েছি, আল্লাহ তারে মাফ করে দেখ, আর তারে হেদায়েতুর রাস্তা টানো। বাবুরে দুনিয়ার জমিনে বহুত কিছু করছি, কিন্তু মরার পরে তো কিচ্ছু নেই। এই টাকা পয়সা যা কিছু আছে, তো আপনারা সবাই এই চ্যানেলে, আমার এই রুবেল ভাই চ্যানেল, আমার উস্তাদ, আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যার যে কাজের জন্য আপনারা কাজের জন্য যদি দেন, ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে এই উস্তাদ দ্বারা কাজ হবে হবে হবে। ওনার কাজও কোনো নাই, কোনো ধরনের প্রতারণা নাই, সিটিংবাজি নাই, যা বলবে তাই হবে। তবে মানুষ সিনিয়া ভাই যে কোনো জায়গার কাজ দিয়ে, অনেক মানুষে আমার কাছে ফোন দিয়ে বলে ভাই যেটা টেকা দিছি অনেক তান্ত্রিকটে, অমুক তান্ত্রিকটে, কিন্তু কাজ করে নিয়ে যাবেন, সরাসরি আসবেন, কাজ করে নিয়ে যাবেন। আমার উস্তাদের দেওয়া যেটুকুলো, আমার প্রথম করে উস্তাদটা মারা যাওয়ার কারণে আমি কিন্তু পঙ্গু হয়ে গেছিলাম, কিন্তু এখন আমার রুবেল ভাই আছে, আমার বাঘের সাহস আছে, আমার কোনো টেনশন নাই। ইনশাল্লাহ ওনারও আমার বাসায় নিমু, বললেকা উনি একদিন যাবেন সিলেটের মাটিতে, যদি আল্লাহ বাসে আর আমি বাসি, আমি নিমু। কথাটা বুঝছেন নি? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সুস্থ করতো। আমি কিন্তু অসুস্থ, আমি একটু সুস্থ হয়েছি, আর আল্লাহ আগামীতে আরও যতদিন বাঁচাইয়া রাখে, আল্লাহ নেক উদ্দেশ্যে নেক হায়াতে তুই বা যদি বাঁচাই রাখে, তো মানুষের সেবাগুলার মানে চেষ্টা করি যে সেবা করার ইচ্ছা, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার ইচ্ছা নাই। কষ্ট যদি ইচ্ছা দেওয়ার মন থাকে, তাহলে আপনি কবিরাজ করে আল্লাহর অলি হইলে অলিগিরিও টিকে না। কারণ মানুষের কষ্ট, আল্লাহ তো মানুষের কলবের ভিতরে জাগরন্ত থাকে। আল্লাহ তো কয় আসমানেও থাকি না, জমিনেও থাকি না, পাহাড়ে থাকি না, পর্বতে থাকি না, বন্দারে আল কুলুবিল মিনিনা আরশিল্লা, আমি তোর কলবের সিংহাসনে আমি আল্লাহ খুদ দেখা দিয়ে থাকি। তো আসলে মানুষের সাথে মানুষে এতটুকু প্রতারণা করা ঠিক নয়। আর যারা কাজ করাইবেন আমার ভাইয়ের কাছে করাইবেন, আর আমার তো চ্যানেল খোলা আছে। হ্যাঁ, এই যে আমার এক ভাই অনেক দূরে থেকে আসছে, হ্যাঁ উনিও আসছে আমার জন্য, অনেক দূর থেকে আসছে আমার ভাইয়ের কাছে, কুমিল্লা থেকে আসছে। তো কুমিল্লা থেকে আসছে আমার বড় ভাই, কুমিল্লা কচুয়া থানা, কচুয়া চান্দিনা পড়ছে। হ্যাঁ চান্দিনা থানা পড়ছে। কিছু বলেন ওই আপনারা সবাই বলেন, কিছু সমস্যা নাই, যদি কিছু বলা বলেন। বলেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনির ইসলাম, আমার বাড়ি হচ্ছে গিয়া চান্দিনা নবাবপুর, ভাড়ারুয়া সরকার বাড়ি। আমি রুবেল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে বহুত কিছু দেখছি এবং বুঝছি, তা দেখার কারণে আজকে আমি ঢাকা সাভার জিরানি বাজারে আছি। ওনার থেকে কিছু ওনার চেম্বারে আসলাম, ওনার থেকে আমি কিছু তদবির নেওয়ার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ওনার তদবির নেই, আর উনি মানুষের যাতে উপকার করতে পারি, ভালো কিছু দেখতে পারি। অনেক রুগী আছে 70, 80, 1 লাখ টাকা ডাক্তার দিয়াইতে যান শেষ, কোনো কাজ আসতেছে না। কিন্তু একটা নাভি খোলার কারণে, নিয়ে উপাল করার কারণে, বান কাটার কারণে দেখা যাচ্ছে এই রুগীটা সুস্থ হয়েছে। তো এই জন্য আমি রুবেল ভাইয়ের কাছ থেকে আছি, যাতে মানুষের উপকার করতে পারি, মানুষের সেবা দিতে পারি, যাতে রোগ হচ্ছে একটা আরেকটা দিকে যাতে না যায়। যেমন মনে হচ্ছে তার বান মেরে রাখছে, কুপড়ি করে রাখছে, জাদু করে রাখছে, কিন্তু দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে, কিন্তু যাইতে আছে ডাক্তারের কাছে, কাজ হচ্ছে না, হাসপাতালে 10 দিন 15 দিন ভর্তি হয়েছে, তারপর পরীক্ষা নিরীক্ষা দিতে দিতে তার জান শেষ, স্যালাইন দিতে দিতে তার মানে আরও অসুস্থ মানেছে, কিন্তু রুগী কোনো সুস্থ হইতেছে না। অর্থাৎ এই অসুস্থ হওয়ার কারণ কিনা, সে সঠিক রাস্তায় যেতে পারে না, তার ব্ল্যাকমেল, কালো জাদুর
করে রাখছে, করে বান রাখছে, করে রাখছে। বান মারে রাখছে, এই জন্য তো সুস্থ হতে পারে না। তখন দেখা গেছে কি পূর্বকালান থেকে বান চলে আসছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকেও বান মেরেছিল। বান মেরেছিল। জি, এখন সবাই কিন্তু বোঝে না যে বান কি জিনিস। কি জিনিস মানুষে বাতাস খায় কিন্তু বাতাস অনুভব করা যায় কিন্তু বাতাস দেখা যায় দেখা না। যায় না। এই ব্ল্যাক ম্যাজিকের ঘাও যে খাইছে সেই বোঝে যে কি বেদনা। জি, তো এই যাই, কেউ কোনোদিন কারো ক্ষতি করবেন না, ভালো করবেন। আশা করি ভিডিও বেশি বড় করব না। যে যেখান থেকে দেখতেছেন আমার শিশু সাবদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কখনো কারো সাক্ষাৎকার নেই না, সাক্ষাৎকার ছাড়ি না। অনেকেই রিকোয়েস্ট করার পর, আমার বাইরে রিকোয়েস্ট করার পর আমি আজকে সাক্ষাৎকারটা ছাড়লাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আর কবিরাজ ভাই যারা আছেন সবাই ভালো কাজগুলো করেন, মানুষের সাথে প্রতারণা ছেড়ে দেন। মানুষের যে কাজটা আপনি পারবেন সেই কাজটা করেন, না পারলে সঠিক রাস্তা দেখায় দেন, আল্লাহ আপনাকে মঙ্গল করব। আর যদি কোন যে না বাটপারি করে খাইবেন, সিটারি করে খাইবেন, কাল কিয়ামত তার হক আপনার দিতেই হবে। আপনি যদি তা না দিতে পারেন, আপনার গায়ের মাংসর থেকে আপনার এটা দিতে হবে। ইন্নাল্লাহ মা সবেরিন। সবাইকে সবুর দিক। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া করি। আপনারা আমার শিশু সবাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা জানি মানুষের কল্যাণে জানি কিছু কাজ করতে পারি। আর যদি কারো টাকা পয়সা না থাকে, বাটপারি সিটারি করা বাদ দিয়ে আমার কাছে আসবেন। আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করে, আমি টাকা পয়সা দিয়ে বা যে কোনো একটা ব্যবসায় ধরা দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমার কাছে আসবেন, আমার চ্যানেলটা দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।